আজকে তোদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওতে আমরা ডিসকাশন করব বি ফার্মেসি 5th সেমিস্টারের একটা টপিক নিয়ে, যেটা হচ্ছে অ্যান্টি নিওপ্লাস্টিক ড্রাগ। অ্যাকচুয়ালি এটা টপিক না, এটা একটা ইউনিট। এই অ্যান্টি নিওপ্লাস্টিক ড্রাগ বা অ্যান্টি ক্যান্সার ড্রাগের আমরা কিছু পার্ট ওয়াইজ ভিডিও বানাবো, যে ভিডিওতে আমরা একদম বেসিক কনসেপ্ট তো ক্লিয়ার করবই, এবং তার সাথে সাথে আমরা জিপ্যাট বা সিইউইটি, পিজি বা এনি আদার যে গভর্নমেন্ট জবগুলো হয় সেইগুলোর জন্য প্রিপারেশন নিতে গেলে কোন ধরনের কোয়েশ্চেন্স এই চ্যাপ্টার থেকে আসে, সেই সমস্ত জিনিস কিন্তু আমরা এই ভিডিওতে কভার করব। তো জেনারেলি ইউটিউবে সবকিছু নিয়ে আলোচনা করা হয়ে ওঠে না, তাই জন্য আমি আমারই একটা অনলাইন কোর্স লঞ্চ করেছি। যদি তোমার ইচ্ছে হয় তাহলে তুমি জয়েন করতে পারো। একদম ভেরি অ্যাফোর্ডেবল কস্ট ফর এ সেমিস্টার প্রিপারেশন আমরা লঞ্চ করেছি। আমি নিচে ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবো, যদি মনে হয় জয়েন করতে পারো, আর যদি না মনে হয় না করো, কোনো অসুবিধা নেই। ইউটিউবে চ্যানেল তো ফ্রি লেকচার্স আছেই, কিন্তু তারপরেও যদি মনে হয় যে আমার রেগুলার মক টেস্টের দরকার, রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশনসের দরকার, আরও ইনডেপথ নলেজ দরকার, তার জন্য এই কোর্সটা খুবই অ্যাফোর্ডেবল কস্টে যদি মনে হয় নেওয়া দরকার তাহলে নিস, আর নইলে না নিতে পারিস, কোনো অসুবিধে নেই, কোনো প্রবলেম নেই। তো আমরা আজকে অ্যান্টি নিওপ্লাস্টিক ড্রাগ বা অ্যান্টি ক্যান্সার ড্রাগ পড়ব। এই চ্যাপ্টারটা বা এই ইউনিটটাকে আমি কিছুটা পার্ট ওয়াইজ ডিভিশন করছি, কারণ একটা ভিডিওতে যদি পুরোটা দেওয়া হয় তাহলে তোরও শুনতে মন করবে না, আর আমারও বলার এনার্জি থাকবে না। তাই জন্য আমি কি করেছি, এটাকে 3-4টে পার্টে ডিভিশন করতে চাইছি। একটা বেসিক যেই জায়গাটা কভার আপ না করতে পারলে ইন ফিউচার আমরা যখন অ্যান্টি ক্যান্সার ড্রাগের ক্লাসিফিকেশন বা তার মেকানিজম অ্যাকশন জানবো, সেটাতে অসুবিধে হবে। এই পোর্শনটাকে আমি দুটো ভাগে ভাগ করব। দেন আমি চলে যাব অ্যান্টি নিওপ্লাস্টিক ড্রাগের ইনডেপথ নলেজ, যেখানে কি করব না মেকানিজম অ্যাকশন তো দেখবই, তার সাথে সাথে আমাদের স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ, যেটাকে SAR বলা হয়, এবং তার সাথে সিনথেসিস। সব থেকে মজাদার যে পয়েন্টটা, আমরা সিনথেসিস কিন্তু তথাকথিতভাবে যেভাবে করানো হয় বা ইউটিউবে যেভাবে ভিডিওস আছে সেইভাবে আমরা আপলোড করি না। আমরা কিভাবে আপলোড করি না, একদম ফানি ওয়েতে মজাদারভাবে কিভাবে একটা সিনথেসিসকে তুই বেশি টাইম ধরে মনে রাখতে পারিস। এখন একটা সিম্পল কথা বলি, আমি একটা সিনথেসিস যখন করাবো তোর ক্ষেত্রে খুব ইজি মনে হতে পারে, কিন্তু যখন তুই পরীক্ষার আগে 30টা 40টা ড্রাগের সিনথেসিস মনে রাখবি, পরীক্ষার জন্য তোর খুব মনে রাখতে অসুবিধা হবে। তাই জন্য আমরা এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেবো যার ফলে তোর কাছে যে কোনো সিনথেসিস খুব ইজি মনে হবে। তাই জন্য আমি বলবো যে পুরো সিরিজটা ভালো করে দেখ। আমি একটা প্লেলিস্ট ছোট্ট করে বানিয়ে দেবো, যেখানে প্রত্যেকটা পার্ট ওয়াইজ ছোট্ট ছোট্ট করে ভিডিও আমি আপলোড করব। ওকে, বেশি সময় নষ্ট না করে শুরু করছি। দেখ, অ্যান্টি ক্যান্সার ড্রাগ এটা পড়ার আগে আমাদেরকে জানতে হয় যে ক্যান্সার কি, টিউমার কি, তার কি কি ক্রাইটেরিয়া আছে বা কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে। আমি একদম সহজ সরল বাংলা ভাষায় পড়াচ্ছি। যদি কোনো জায়গাতে বুঝতেও অসুবিধা হয়, নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারিস। আর যদি কারোর এরকম মনে হয় যে বাংলা ভাষায় বুঝতে পারছিস না, মনে হয় যে ইংলিশ বা হিন্দিতে দেওয়া দরকার, সেটাও বলিস, তাহলে আমি চেষ্টা করব নেক্সট কোনো ভিডিওতে ওই সেম ক্লাস ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে বানানোর জন্য। জেনারেলি টাইম খুব কম পাওয়া যায়। আসলে সবার প্রথম বাঙালি, তাই বাংলা ভাষায় ফার্মেসি চ্যানেল খুব কম। তাই জন্য চেষ্টা করছি যে বাঙালির যে বাংলার ছেলেরা বা মেয়েরা যারা ফার্মেসি পড়ে কিছু করতে চায় এবং যারা কনসেপ্ট বিল্ড করতে চায়, তাদের জন্য কিছু করে না। তো অ্যান্টি ক্যান্সার ড্রাগ বা অ্যান্টি নিওপ্লাস্টিক ড্রাগ এটা কাকে বলে? না, অ্যান্টি নিওপ্লাস্টিক ড্রাগ হচ্ছে সেই ড্রাগগুলো যারা কি করে না ক্যান্সারের এগেইনস্টে কাজ করে। মানে ক্যান্সার রোগের ট্রিটমেন্টে যে ড্রাগগুলো ইউজ করা হয় তাকে বলা হয় অ্যান্টি ক্যান্সার ড্রাগ বা অ্যান্টি নিওপ্লাস্টিক ড্রাগ। তো আমি এখানে যেটা লিখেছি দেখ, অ্যান্টি ক্যান্সার ড্রাগতে আমি কিন্তু বলতে পারি অ্যান্টি নিওপ্লাস্টিক ড্রাগ। কি বলতে পারি? অ্যান্টি নিওপ্লাস্টিক ড্রাগ, অ্যান্টি নিওপ্লাস্টিক ড্রাগ। এবারে এই অ্যান্টি নিওপ্লাস্টিক ড্রাগ এইখানটাতে দাঁড়িয়ে নিওপ্লাস্টিক কথাটা আসছে না, এই নিওপ্লাস্টিক কথাটা আসছে বলে দেখলে না নিওপ্লাজম থেকে। কি থেকে? না নিওপ্লাজম। তো অনেক সময় কি হয় যে বইতে দেখবি যে ক্যান্সারকে আবার নিওপ্লাজম হিসেবেও বলেছে। ক্যান্সার নিয়ে কি হিসেবে বলেছে? নিওপ্লাজম হিসেবেও বলেছে। তাই জন্য অ্যান্টি ক্যান্সার ড্রাগ বা অ্যান্টি নিওপ্লাস্টিক ড্রাগ একই, মাথায় রাখবি। ওকে, এবারে দেখি যে নিওপ্লাজম কথাটা আসে, এই নিওপ্লাজম অ্যাকচুয়ালি দুটো ওয়ার্ড থেকে হয়েছে। কি দুটো ওয়ার্ড? দুটো হচ্ছে গ্রিক ওয়ার্ড। তো একটা হচ্ছে নিও আর আরেকটা হচ্ছে প্লাজম। একটা নিও আর একটা হচ্ছে প্লাজম। তো এই নিও মানেটা কি? না নিও মানে হচ্ছে নিউ। নিউ মানে কি? মানে নতুন। নিও মানে হচ্ছে নিউ, আর প্লাজম মানে কি হচ্ছে না ফরমেশন। প্লাজম মানে কি?
ফরমেশন। তো যখন নতুন কোনো ফরমেশন হয়, অ্যাবনরমালি নতুন যে সেল ফরমেশন হচ্ছে, এই জিনিসটা হচ্ছে কিন্তু ক্যান্সার। মানে কি? অ্যাবনরমাল গ্রোথ অফ সেল বা টিস্যু বা অ্যাবনরমাল প্রলিফারেশন। মানে সিম্পল যদি বলি, সিম্পল তো একটা সেল সাইকেল হয়, মানে সেল গ্রোথ হচ্ছে। তো সাপোজ আমরা এই যে পোর্শনটা, ধর সাপোজ আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, ধর এই একটা পোর্শন, এই পোর্শনটাতে নর্মাল সেল আছে, বেশ সুন্দর শেপ, ঠিক আছে, নর্মাল ফ্ল্যাট ইন স্ট্রাকচার, ফ্ল্যাট। কিন্তু এই জায়গাতে যদি হঠাৎ করে এই যে এখানে সেলগুলো যদি অ্যাবনর্মালি গ্রো হতে থাকে, অ্যাবনর্মালি গ্রো মানে কি? নর্মাল গ্রোথ নয়, অ্যাবনর্মাল। তো সেই অ্যাবনর্মাল সেল বা মাস অফ টিস্যু, অ্যাবনর্মাল গ্রোথ অফ সেল বা মাস অফ টিস্যু, তার কি একটা লাম্পের সৃষ্টি হবে। লাম্প মানে কি? এটা উঁচু টিউমারের মতো। তো এই যে জিনিসটা, এটাকে বলা হয় ক্যান্সার। এবারে ক্যান্সার বা টিউমার যেটা বলছি, সব টিউমার কিন্তু ক্যান্সারাস হয় না, ঠিক আছে। ক্যান্সার হচ্ছে আনকন্ট্রোল প্রলিফারেশন, সেল টিস্যু প্রলিফারেশন। কিন্তু এখানে এই যে জিনিসটা বলছি যে অ্যাবনর্মাল গ্রোথ অফ সেল, অ্যাবনর্মাল, কি বললাম? অ্যাবনর্মাল গ্রোথ অফ সেল, মানে অ্যাবনর্মালি সেলটা গ্রোথ হয়েছে, অ্যাবনর্মালি সেল গ্রোথ হয়েছে, ঠিক আছে। এই জিনিসটাকে কি বলা হয়? না, এই জিনিসটাকে বলা হয়, কি বলা হয়? এই জিনিসটাকে বলা হয় টিউমার। এই জিনিসটাকে বলা হয় টিউমার। এবারে এই যে টিউমারের কথাটা বললাম, যে সবসময় দেখ, সবসময় কিন্তু টিউমার যে খারাপ হয় বা সবসময় টিউমার যে ক্যান্সারাস হয়, আমরা জেনারেলি কি হয় দেখ, আমাদের বডিতে এরকম অনেক জায়গায় অনেকেরই অনেক পার্টস থাকতে পারে যেখানে কি হয়েছে, ছোটখাটো লাম্পের মতো তৈরি হয়েছে। তো সবকিছু কিন্তু টিউমার কিন্তু ক্যান্সারাস পায় না। টিউমার আবার দুই ধরনের ভাগ হয়, একটা হচ্ছে বিনাইন টিউমার, আরেকটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার। কি কি ভাবে ভাগ হয় আমি একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি। দেখ, একটাকে বলা হয় বিনাইন টিউমার। বিনাইন মানে যেটা কি হয়, যেটা কি হয় নন ক্যান্সারাস। আরেকটা হচ্ছে কি, আমি রেড সিগন্যাল দিয়ে দেখাচ্ছি, আরেকটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার। তাহলে একটা হচ্ছে বিনাইন, আরেকটা হচ্ছে ম্যালিগন্যান্ট। অনেক সময় বলে না যে ম্যালিগন্যান্সি। তো একটা হচ্ছে বিনাইন টিউমার, আরেকটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার। এবার এই যে বিনাইন টিউমার, এই বিনাইন টিউমারটা কি না, নট ক্যান্সারাস, নট ক্যান্সারাস। কিন্তু এই যে ম্যালিগন্যান্ট টিউমারটা কি হয় না, ক্যান্সারাস, ঠিক আছে। তারপরে যে অ্যাবনর্মাল সেল গ্রোথ হচ্ছে, যেটাকে বলা হচ্ছে টিউমার। এই টিউমারটা দুই ধরনের হয়, একটা হচ্ছে বিনাইন আর একটা হচ্ছে ম্যালিগন্যান্ট। এবার এই বিনাইন টিউমার যেটা, সেটা কি হয় না, সেটা নন ক্যান্সারাস হয়, মানে সেক্ষেত্রে কোনো ক্যান্সার পায় না। আর আরেকটা যেটা ম্যালিগন্যান্ট, সেটা হচ্ছে ক্যান্সারাস হয়। এবারে কথা হচ্ছে, এই যে ম্যালিগন্যান্টটা ক্যান্সারাস, এটা না একটা ফেনোমেননকে ফলো করে। কোন ফেনোমেননকে ফলো করে না, মেটাস্ট্যাসিস। ম্যালিগন্যান্ট এটা কি করে, ফলো করে মেটাস্ট্যাসিস, ফলো মেটাস্ট্যাসিস, মেটাস্ট্যাসিস। এবার এই যে মেটাস্ট্যাসিস টার্মটা, এই মেটাস্ট্যাসিস টার্মটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। অনেক সময় দেখ, আমরা এমনভাবে পড়ব যাতে ফার্মাকোলজি এবং মেডিসিনাল কেমিস্ট্রি এই দুটো কভার আপ হয়ে যায়। এরকম করে পড়বো না যে হ্যাপাজার্ড করে পড়লাম, কলুচিতেও পড়লাম, কেমিস্ট্রিতেও পড়লাম। আমি বারবার করে বলি, এমনভাবে ফার্মাকোলজি বা মিডকেম এমনভাবে পড়া উচিত, এই দুটো সাবজেক্টকে কোরিলেট করে। তাহলে দেখবি তোর বুঝতেও সুবিধে, আর খুব কম টাইমে তোর কিন্তু দুটো সাবজেক্ট রিভিশন হয়ে যাবে। তো ম্যালিগন্যান্ট যে টিউমারটা রয়েছে, এটা কি করে না, ফলো মেটাস্ট্যাসিস। এবারে মেটাস্ট্যাসিস ব্যাপারটা কি না, মেটাস্ট্যাসিস হচ্ছে কি হয় না, স্প্রেডিং ব্যাপারটা। মানে ধর সাপোজ এই হচ্ছে একটা হিউম্যান বডি, ধর একটা আঁকছি আমি, ড্রয়িংয়ে খুবই বাজে, তাও চেষ্টা করছি তোর জন্য এটা ড্রয়িং করে দেওয়া, ঠিক আছে। তো এরও একটা এটা এটা ধর এটা হিউম্যান বডি, ঠিক আছে। এবার এটা ধর হিউম্যান বডি, এই হিউম্যান বডিতে, এই হিউম্যান বডি ধর একটা পা একটু বেশি ফুলে গেছে, ঠিক আছে, মানে ওই ফাইলেরিয়া টাইপের হয়ে গেছে আর কি। তো ধর সাপোজ এইখানে ফার্স্টে এখানে একটা টিউমার ছিল, ধর এখানে একটা টিউমার ছিল, এই জায়গাটাতে ধর একটা টিউমার ছিল। এবার এই টিউমারটা যদি স্প্রেড করে এখানে চলে আসে, মানে কি স্প্রেড হচ্ছে, এটাকে বলা হয় স্প্রেড। এই যদি স্প্রেড করে, এই যে ফেনোমেননটা, মানে এক জায়গা থেকে টিউমার সেল আরেক জায়গাতে স্প্রেড করা, এটাকে বলা হয় মেটাস্ট্যাসিস। তাহলে মেটাস্ট্যাসিস কি না, মেটাস্ট্যাসিস হচ্ছে টিউমার সেল বা ক্যান্সার সেল যখন এক জায়গা থেকে অন্য জায়গায়, বডির এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারে বা স্প্রেড করতে পারে, তখন তাকে কি বলা হয়, তখন তাকে বলা হয় মেটাস্ট্যাসিস, ঠিক আছে। এইবার তাহলে অ্যাবনর্মাল সেল গ্রোথ হয়ে গেল, টিউমারটা জেনে নিলাম, বিনাইনটা জেনে নিলাম, ম্যালিগন্যান্টটা জেনে নিলাম, মেটাস্ট্যাসিসটা জেনে নিলাম। এইবার এই যে ক্যান্সার নিয়ে যে আমরা কথা বলছি, ক্যান্সারের বেসিক কনসেপ্ট না জানলে তো বাবা
আরে ইন ফিউচার আগে যেতে পারবো না, তা কিছু বুঝতেই পারবো না। এটা তো ক্যান্সারের বেসিক কনসেপ্ট পড়ছি। এবারে ক্যান্সারের বেসিক কনসেপ্টে কিন্তু আরো একটা কথা উঠে আসে, সেই কথাটা হচ্ছে অ্যানজিওজেনেসিস। কি কথাটা উঠে আসে? অ্যানজিওজেনেসিস। এই অ্যানজিওজেনেসিস থেকে কিন্তু অনেকবার কোয়েশ্চেন এসছে, মেটাস্টাসিস থেকেও কোয়েশ্চেন এসছে, বেশিরভাগ গভর্নমেন্ট যে ফার্মাসি জবগুলো হয় সেখান থেকেও কিন্তু কোয়েশ্চেন এসছে অ্যানজিওজেনেসিস। অ্যানজিওজেনেসিসটা কি? অ্যানজিওজেনেসিস কিন্তু একটা বডি নরমাল ফেনোমেনা, ঠিক আছে? কিন্তু ক্যান্সার সেলও কিন্তু এই যে অ্যানজিওজেনেসিসটাকে ফলো করে। কি ব্যাপারটা দেখ, আমি একটু আগে দেখিয়েছিলাম আ এই একটা জায়গা, যে জায়গাটাতে কি হয়েছে না ক্যান্সারের সেল অ্যাবনরমালি গ্রো তৈরি হয়েছে এবং ধর এটা একটা ম্যালিগন্যান্ট টিউমার, ঠিক আছে? আমি যদি এখানে ড্র করে দেখাই আরো ভালো বুঝতে পারবি। এখানে ধর ড্র করে দেখাচ্ছি। এটা তুমি মুছে দিলাম। দেখ ভালো করে বোঝার চেষ্টা কর। সাপোজ কোনো একটা জায়গাতে ধর সাপোজ এই একটা প্লেস, ঠিক আছে? এবার ধর এটা একটা হাব, ঠিক আছে? এবার এই প্লেসে ধর এই জায়গাতে কিছু অ্যাবনরমালি সেল গ্রো হয়েছে। ধর আমি অ্যাবনরমালি কিছু সেল গ্রো করলাম, একটু ব্ল্যাক দিয়ে দেখাই। অ্যাবনরমালি সেল গ্রো হচ্ছে ভালো কথা পোক হচ্ছে ধর অ্যাবনরমালি সেল গ্রো হয়েছে, দিয়ে একটা টিউমার তৈরি করেছে, ঠিক আছে? এবারে নরমালি ধর এই যে এইগুলো সেলগুলো ছিল, এই সেলে নরমালি কি হয়েছে, এই সেলগুলো তো নিউট্রিশন দরকার ছিল। তো সেই নিউট্রিশনটা কোন থেকে পেত? ব্লাড ভেসেলস থেকে। মানে নরমাল যে আমার হাতে যে ব্লাড ভেসেলস গুলো আছে ধর এগুলো সব ব্লাড ভেসেলস, ঠিক আছে? এগুলো সব ব্লাড ভেসেলস। এইবার এই যে এখানে অ্যাবনরমাল সেল গ্রো হয়েছে, এই সেলগুলোকেও তো এই নিউট্রিশন দরকার, দরকার কি না? তাহলে তো না হলে তো এই সেলগুলো মরে যেত। তাহলে যদি মরেই যেত তাহলে তো ক্যান্সার হতোই না। সে সেল গ্রো হলো অ্যাবনরমালি মারা যেত নিউট্রিশনের অভাবে। কিন্তু ক্যান্সার সেলের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে। সে কি করে না, এই যে ব্লাড ভেসেলস গুলো ছিল নরমাল সেলে, এইখান থেকে আরো অনেক ব্লাড ভেসেলস ফর্মেশন করতে পারে টু গেট দ্য নিউট্রিশন। মানে এই যে অ্যাবনরমালি সেলগুলো তৈরি হয়েছে, এই সেলগুলোকে তো খাবার পেতে হবে, নিউট্রিশন চাই, ব্লাড চাই, অক্সিজেন চাই, গ্লুকোজ চাই। সেগুলোর জন্য কি হয়, এরা নিউ ব্লাড ভেসেলস ফরমেশন করে। তো নিউ ব্লাড ভেসেল যদি ফরমেশন হয় তখন তাকেই বলা হয় অ্যানজিওজেনেসিস। এই যে প্রসেসটা, ফরমেশন অফ নিউ ব্লাড ভেসেলস, নতুন করে ব্লাড ভেসেলস তৈরি করা ফর দ্য অ্যাবনর্মাল সেল, সেইটাকে বলা হয় অ্যানজিওজেনেসিস। এবং এই যে ক্যান্সার যে সেলগুলো রয়েছে, এই ক্যান্সার সেলগুলো কিন্তু অ্যানজিওজেনেসিস প্রক্রিয়াটাকে ফলো করে। তাহলে ক্যান্সার সেল কি কি ফলো করে না, ফার্স্ট ওয়ান কি হয়, ফার্স্ট ওয়ান হচ্ছে মেটাস্ট্যাসিসকে ফলো করে। কি কি ফলো করে এখানে লিখে দিই। ফার্স্ট ওয়ান হচ্ছে মেটাস্ট্যাসিসকে ফলো করে, অ্যান্ড সেকেন্ড ওয়ান মেটাস্ট্যাসিস, সেকেন্ড ওয়ান অ্যানজিওজেনেসিস। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। অ্যানজিওজেনেসিস আমরা এমনভাবে করব যাতে আমাদের সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। পরবর্তীকালে এন্ট্রান্সের জন্য আবার ABCD ইনস্টিটিউটে ঢুকবো, আবার এর জন্য ইনস্টিটিউটে ঢুকবো, কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই। যদি তুমি ভালো করে সুন্দর করে সেমিস্টারের পড়াকে ভালো করে তৈরি করতে পারো, ভালো বই দিয়ে তৈরি করতে পারো, ভালো স্টাডি মেট বানাতে পারো, তাহলে তোমার ক্ষেত্রে কোনো অসুবিধা না। আর এই সমস্ত জিনিস কিন্তু অধ্যয়ন তুমি পেয়ে যাবে একদম। আমার নিজের হ্যান্ড রিটেন নোটস আমি সবকিছু কভার করে রাখার চেষ্টা করেছি, যেটা তোমার বোঝার জন্য সুবিধে এবং তোমার মনে রাখার জন্য সুবিধে, এবং তুমি এন্ট্রান্স এক্সামের জন্য তোমার এটা অনেক সুবিধে হবে। তো এই যে মেটাস্ট্যাসিস এন্ড অ্যানজিওজেনেসিস, এই দুটোকে কি করে না ক্যান্সার এই ক্যারেক্টারিস্টিক্স গুলোকে ফলো করে, ঠিক আছে? এইবার তোর মনের মধ্যে একটা কোয়েশ্চেন আসতে পারে যে স্যার, এই যে আমাদের নর্মাল যে সেল, এই নর্মাল সেল আর ক্যান্সার সেল হতে পারে অ্যাবনর্মালি গ্রো করছে, কিন্তু স্যার নর্মাল সেল আর ক্যান্সার সেলের মধ্যে ডিফারেন্স কি? কারণ দুটোই তো সেল সাইকেল ফলো করে, তাই না? আচ্ছা, আমরা কি মনে রেখেছি সেল সাইকেলটা কি? আমাদের কি কারণ মনে আছে যে নর্মাল যে সেল সাইকেলগুলো আমরা পড়েছিলাম সেই 11-12 পড়েছি, মনে আছে কি? সেখান থেকেই কিন্তু খেলা হয়ে যাবে। কারো মনে থাকে বল, যদি মনে থাকে নিজে কমেন্ট করো যে হ্যাঁ আমার মনে আছে, আমার মনে আছে স্যার। আর না মনে থাকলেও কোনো অসুবিধা নেই, সানস্যার তো আসেই। অধ্যয়নের একটাই কাজ, লাস্ট বেঞ্চের স্টুডেন্টটাকেও টপার বানিয়ে দেওয়া। তো আমি বরাবরের যেভাবে পড়াতাম এখনো সেভাবেই পড়াবো। অনেক স্টুডেন্টের রিকোয়েস্ট ছিল যে স্যার ফার্মাকোলজি কিছু মেকানিজম অ্যাকশন নিয়ে ভিডিও বানান, ড্রাগের মেকানিজম অ্যাকশন নিয়ে ভিডিও বানান। তো সেগুলো খুব শিগগিরই আসছে। আ এখন একটু কম্প্রোমাইজ করে নেন। কারণ এখন হোয়াইট বোর্ডেই পড়াচ্ছি। এরপরে স্মার্ট বোর্ডটা ইনস্টলেশন ১ মাস সময় লাগবে। তো দেখ, I don't think নরমাল সেল সাইকেল কি? নরমাল সেল সাইকেল কিরকম হয় দেখ, ধর এই একটা সাইকেল দিলাম, ঠিক আছে? এই একটা সাইকেল দিলাম, একটা গোল করে দিলাম।
গোল 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 নিয়ে কি গন্ডগোল। এই হলো, এই একটা দিলাম, এই একটা দিলাম, ঠিক আছে। তাহলে শুরু করলাম, যেহেতু গোল করলাম তাহলে গোল 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 এ কি গন্ডগোল। তো এই যে ফেজটা, এই ফেজটা হচ্ছে G1, এই ফেজটা হচ্ছে S, এই ফেজটা হচ্ছে G2, এই ফেজটা হচ্ছে M, ঠিক আছে। এবার এই M আর G1 এর এরকম একটা জায়গা থাকে G0, ঠিক আছে। তাহলে সে কেমন ব্যাপারটা একটু রেখা দিয়ে দেখিয়ে দিই। গোল 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 এ কি গন্ডগোল, এই G1, এই S, এই G2, এই M, আর এই M আর G1 এর মাঝে G0। ক্লিয়ার? কোন ফেজে কি হয়? G1 এ কি হয়? G1 টা কেউ বলতে পারবে G1 এ কি হয়? G1 হচ্ছে গ্রোথ, গ্রোথ হয়। আবার এটাকে বলা হয় গ্রোথ ফেজ। আবার এই ফেজটাতে কি হয় না, এস ফেজে যা কাজ হয় তার আগে প্রি সিনথেটিক ফেজ, এটাকে প্রি সিনথেটিক ফেজও বলে হয়। প্রি সিনথেটিক ফেজ, এই এসটাকে বলা হয় সিনথেসিস ফেজ। সিনথেসিস ফেজ, এস ফেজ সিনথেসিস। G2, G2 আবার গ্রোথ টু, এটা আবার গ্রোথ ফেজ, ঠিক আছে। এম ফেজটা কি? মাইটোটিক, মাইটোটিক ফেজ। এই যে গ্রোথ ফেজটা বললাম, এই গ্রোথ ফেজটা কি? এটা প্রি সিনথেটিক ফেজ ছিল, এটা কিন্তু হবে পোস্ট সিনথেটিক ফেজ। পোস্ট সিনথেটিক মানে সিনথেসিসের পরের ফেজ, পরের যে গ্রোথ, ঠিক আছে। পোস্ট সিনথেটিক বা প্রি মাইটোটিক ফেজও বলতে পারিস। এবার এই যে G0, এই G0টা হচ্ছে একটা বলা হয় রেস্টিং ফেজ। কি বলা হয়? রেস্টিং ফেজ। রেস্টিং ফেজ মানে কি? এই একটু কাজ করতে করতে একটু রেস্ট নিতে হবে, চা খেতে হবে, ঘুরতে হবে, মজ করতে হবে। তোরাও যেমন করিস, সারা সেমিস্টারে পড়াশোনা করার পর লাস্টে একটু চায়ের দোকান, হুম, হ্যাঁ, একটু মজ মস্তি, একটু রেস্ট, এইসব করিস। সেরকম সেল সাইকেল আছে না, নর্মাল সেল সাইকেল। এবার কফার কথা যদি আমি বলি, দেখ ক্যান্সার সেল আর নর্মাল সেল সবাই কিন্তু এই সেল সাইকেলকে ফলো করে, সবাই ফলো করে, ঠিক আছে। কিন্তু আসল খেলা হচ্ছে এই যে সেল সাইকেলটা আছে না, এই সেল সাইকেলে কিছু চেক পয়েন্ট আছে। যেমন এখানে একটা চেক পয়েন্ট আছে যেটাকে বলা হয় G1 চেক পয়েন্ট, এটা হচ্ছে G1 চেক পয়েন্ট, G1 চেক পয়েন্ট। আবার এটাকে বলা হয় এস চেক পয়েন্ট, এস চেক পয়েন্ট। এটাকে বলা হয় G2 চেক পয়েন্ট, আমি GC লিখে দিচ্ছি। আবার এখানে একটা আছে যেটাকে বলা মাইটোটিক চেক পয়েন্ট। এই চেক পয়েন্টের কাজ কি? চেক পয়েন্টের কাজ হয় যদি কোনো অ্যাবনর্মালি কিছু হলে তার মানে চেক পয়েন্টে চেক হয়ে দেন রেগুলেট করে যায় সেল সাইকেলটা। এই যে G0 ফেজটা, এটা রেস্টিং ফেজ, বা এখানে কি হয় যে কি নো গ্রোথ, ঠিক আছে, কোনো রকম প্রলিফারেশন হয় না। কিন্তু এই যে সেল সাইকেল, এটা কি ক্যান্সার সেলও ফলো করে, আর নর্মাল যে সেল আছে, নর্মাল সেল মানে আমার শরীরে যে নর্মাল সেল, সেও ফলো করে। তারপরে ক্যান্সার সেল আর নর্মাল সেলের মধ্যে কি তফাৎ? তফাৎ একটাই, ক্যান্সার সেল এই যে চেক পয়েন্টগুলো আছে না, এই চেক পয়েন্টগুলোকে কিন্তু বাইপাস করে চলে যায়। ওই যে বলছে ক্যান্সার সেল কি বলছে, নতুন ফরমেশন অ্যাবনর্মাল, অ্যাবনর্মাল সেল, অ্যাবনর্মাল সেল অর টিস্যু, তাই তো। তার এই যে অ্যাবনর্মাল কথা কেমন আসছে, এ বাইপাস করে দেয় সব চেক পয়েন্টকে, কি করে না বাইপাস করে চলে যায়। তাহলে চেক পয়েন্ট তো চেক করতেই পারলো না যে আমার এই যে সেল সাইকেল থেকে চালানো যায় কি চালানো যায় না, ও কন্টিনিউয়াসলি চালাতেই থাকলো, প্রলিফারেশন হতেই থাকলো, আনকন্ট্রোলেবল গ্রোথ হতে থাকবে। তাহলে কি হবে? টিউমারের ফরমেশন হবে, এবং সেই টিউমারটা বিনাইনও হতে পারে কিংবা ম্যালিগন্যান্টও হতে পারে। ক্লিয়ার? তাহলে আমি এইটুকু পার্টটাতে শুধু ক্যান্সারের বেসিক কনসেপ্টটা দিলাম। ক্যান্সারের বেসিক কনসেপ্ট মানে ক্যান্সার কি, নিওপ্লাজম কি, মেটাস্ট্যাসিস কি, অ্যাঞ্জিওজেনেসিস কি, ক্যান্সার সেল আর নর্মাল সেলের মধ্যে কি ডিফারেন্স, ক্যান্সার সেলের সেল সাইকেলটা কি, এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করলাম। এরই পরের স্টেপে আমরা চলে যাব অ্যান্টি ক্যান্সার যে ড্রাগ আছে তার ক্লাসিফিকেশন, এবং সেটাকে মনে রাখার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, এবং তার সাথে অ্যান্টি ক্যান্সার ড্রাগের কি কি লিমিটেশনস আছে আর কি কি টক্সিক এফেক্ট আছে, এই জিনিসটাকে নিয়ে আলোচনা করব। এবং তারপরে চলে যাব স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ, সিনথেসিস আর মেকানিজম অ্যাকশনে। আমাদের কোনো তাড়াহুড়ো নেই, আমরা অল্প করে পড়বো, রোজ পড়বো, তাই তো। তাহলে আজকে এইটুকুই থাক, অ্যান্ড থ্যাংক ইউ অধ্যয়নের উপর বিশ্বাস রাখার জন্য। আজকে এতদিন পর আমরা সাকসেসফুলি অধ্যয়নকে অফলাইন সেন্টারে লঞ্চ করতে চলেছি, যেখানে নিট, WBJEE, জেনপাস এবং
আদার যে সমস্ত মেডিকেল রিলেটেড এন্ট্রান্স এক্সামগুলো রয়েছে এবং বোর্ড এক্সাম রয়েছে তার জন্য আমরা প্রিপারেশন দিচ্ছি এবং আমরা ফার্মেসির জন্য অনলাইন কোর্স লঞ্চ করছি, যে কোর্সগুলোতে সেমিস্টার ভিত্তিক আমরা পড়াচ্ছি। 3rd সেমিস্টার, 5th সেমিস্টার যেখানে মেডকেম বা ইনঅর্গানিক কেমিস্ট্রি বা অর্গানিক কেমিস্ট্রি রয়েছে, তার একদম সুন্দর নোটস যেগুলো তোর জিপ্যাট, সিইউইটি, পিজি এবং বিভিন্ন গভর্নমেন্ট জবগুলোর জন্য এগুলো তোর কাজে লাগবে। তাই জন্য আমরা একদমই অ্যাফোর্ডেবল কস্টে পুরো সেমিস্টারের জন্য খুবই অ্যাফোর্ডেবল কস্টে আমরা কোর্স লঞ্চ করেছি। যদি মনে হয় করা দরকার করতে পারিস। এবারে তুই বলতে পারিস যে ইউটিউবে তো হাজারো ভিডিও আছে কিন্তু সেগুলো এত ভিডিও আছে অনেক সময় লেগে যায়। আমরা কনসাইজ করে সবকিছু রেডি করে তোমার জন্য একদম সুন্দরভাবে নোটস রেডি করে রেখেছি, ক্লাস রেডি করে রেখেছি, যেগুলো অনলাইনে ক্লাস, ডাউট ক্লিয়ারিং সেশনস এবং তার সাথে সাথে এমসিকিউ ডিসকাশন সবগুলো আমরা নেব এবং রেগুলার মক টেস্ট। তো সেটার জন্য আমরা একদমই সীমিত একটি প্রাইসের মধ্যে কোর্সগুলি লঞ্চ করছি, দিতে পারো। যদি চাও তোমরা এনরোল করতে পারো। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের ইউটিউবে সবসময় টাইম হয়ে ওঠে না সবকিছু কভার করার। কিন্তু আমাদের এই রেগুলার কোর্সগুলি যেগুলো আমরা অনলাইনে লঞ্চ করছি সেখানে কিন্তু ইনডেপথ প্রতিদিন রেগুলার ক্লাসেস। তার সাথে সাথে আমরা প্রোভাইড করব রেগুলার নোটস এবং তার সাথে সাথে শুধু নোটসই না, তার সাথে সাথে মক টেস্ট এবং তোমার আমার মনের কথা মানে ডাউট ক্লিয়ারিং সেশনস সবকিছু আলোচনা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড স্টে টিউন উইথ অধ্যয়নম and stay tuned with Sansar classes.